বরাবর এখান থেকে কলার ছড়াটা মানে তাকেও অসংখ্য ধন্যবাদ আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আগে টুপিটা আবার ঠিকঠাক করে নেই। তো আজকে একটা মূল উদ্দেশ্য হলো যে বিষয়ে কথা বলবো। আমি আসছি এখন নরসিংদী জেলার মনোহরদী থানার গোতাশিয়া ইউনিয়ন রথেরকান্দা গ্রাম। এখানে সরকারি উদ্যোগে সরকারি কৃষি অফিস থেকে এ- এই জাতের চারাগুলো G9 কলা, মানে আমরা ইউটিউবে মোবাইলে দেখি G9 কলা। তো এই যে দেখেন, এটা কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে, একবারে সরকারিভাবে কিন্তু ফ্রিতে দিছে। এই যে দেখেন, আমি এখান থেকে আমার এই যে এখান থেকে বুক বরাবর এখান থেকে কলার ছড়াটা মানে আমি হাতে লাগুল পাই না, এত বড় ছড়ি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। মানে এক একটা ছড়াতে কলা হবে 1 2 3 4 5 পাঁচ পাঁচ হালি, মানে 20টা করে, 18 থেকে 20টা করে কলা গড়ে। কয়টা ছড়া আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। 12টা কলার কান্দা, আমরা কান্দা বলি, কান্দা আছে 12টা। 12টার মধ্যে এবার এসে আপনি যদি 15টা করে ধরেন, 10 12 100, 10 15 150, অর্থাৎ 200-র উপরে কলা আছে। ঠিক আছে, 200 হলে 25 হালির উপরে কলা আছে, 25 থেকে 30 হালি কলা। যাই হোক, এবার এসে আমরা করলাম। তো এর এক একটা শরীর, আর 200 হলে 50 হলে কিছু বলা। ও আচ্ছা আচ্ছা, 50 হালি, 200 হলে 50 হালির উপরে কলা আছে, চিন্তা করেন। আলহামদুলিল্লাহ এরকম প্রত্যেকটা ছড়া আপনারা যদি দেখাই যে এটা হলেই যে G9 কলা। আমরা শুধু মোবাইলে দেখতাম যে চায়না, ভিয়েতনাম বা ফিলিপাইন এই সমস্ত দেশে এরকম ধরনের কলার চাষ হতো, সেটা কিন্তু এখন বাংলাদেশেও। এবং যদি আরো দেখাই আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে পুরোটা কলা বাগান, যে বলতে পারেন যে এডিট করে করছি কিনা, সেজন্য পুরো পুরো বাগানটা জুড়েই দেখানোর চেষ্টা করতেছি। যে এটি যে করা কলা এখনো বাড়তি হয় নাই, এরকম প্রত্যেকটা কলাই কিন্তু এরকম। এই যে আরো সামনে যদি দেখাই, এই যে দেখেন, এটা আমার এই যে এই পর্যন্ত, আমার এই যে পেট বরাবর এখান থেকে এই যে আমি হাতের লাগাল পর মতো, মানে মানে কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। অবশ্য জোট কলা আছে। যাই হোক, এর এক একটা কলার বা ছড়া কত বিক্রি করা যায় আছে, কিছু বিক্রি করছে এখান থেকে ভাই? 1000 1500 করে বেতন দেয়। 1000 1500 হয়। আচ্ছা আচ্ছা, 1000 1500। বড় বড় যেটি আছে এটা 1500 টাকা করে, 800 টাকা এনে করে। স্থানীয় বাজারে বিক্রি হয় 1500। তাছাড়া মানে ব্যাপারী নিয়ে যায় এখান থেকে। হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ। তো এই কলাটা কি এইদিকে এই প্রথম করছে না এই আরো কেউ প্রথম। করছে? না না না, এই প্রথম করা হয়েছে, কৃষি অফিসের উদ্যোগে এই প্রথম করা হয়েছে। আচ্ছা আচ্ছা, কৃষি অফিসারের, স্থানীয় এলাকার কৃষি অফিসারের উদ্যোগে করা হয়েছে। যে এইটার খরচাপাতি সমস্ত কিছু কিন্তু এ, কৃষিতে কৃষি থেকে বহন বহন করছে। করছে। এবং চারাটা কোত্থেকে সংগ্রহ করছেন? তারাই দিচ্ছে তাদের মাধ্যমে। কৃষি আচ্ছা, থেকে। এটা যদি ব্যাপক আকারে, মানে আপনাদের এলাকায় কিংবা আমাদের এলাকায় পার্শ্ববর্তী সব এলাকায় যদি এটার চাষাবাদ হয়, আমার তো মনে হয় ভালো হবে। তাহলে ইনশাল্লাহ আমরাও আমরা চারা, লাভবান হবো, যেহেতু আমরাও আমাদের লাভবান। অঞ্চলে কৃষি তেমন একটা তত্ত্ববরতা নাই, কৃষি অফিসারের বা এরকম কিছু সরকারি তৎপরতা আমরা দিই কম। তাহলে এখান থেকে কি কোনো চারা নেওয়া সম্ভব কিনা, বা এই চারাটা আসলে উৎপাদন কি গাছের চারা থেকে নাকি বিচি থেকে চারা হয়? প্রথম দিছে সময় বেশি থেকে দিচ্ছে তারা। আচ্ছা, বিচির চারা। ওইটা না লাগাইছি, এখন এই জায়গাতে নিলেও এটা সঠিক হইব, কৃষি আচ্ছা আচ্ছা, অফিসারে এই বলছে তার মানে কৃষি অফিসার বলছে যে এটার যে চারা হবে এটাই লাগাইতে পারবো। লাগাইতে পারবে। এমনি এখান থেকে কি চারা বিক্রি করে? না এখন কিন্তু বিক্রি মানে করে, এই এই বছর প্রথম তো করা প্রথম। হয়েছে। আচ্ছা এখন আচ্ছা, ধন্যবাদ বিক্রি। আপনাদেরকে, আপনাকেও ধন্যবাদ অসংখ্য। আর যে যে কৃষি অফিসার এই এই উদ্যোগটা নিয়েছে তাকেও অসংখ্য ধন্যবাদ আর কি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। এটা কিন্তু নরসিংদীর জেলার মনোহরদী থানা কোথায় সেই না, গোতাশে ইউনিয়ন রথের কান্দা। রথের কান্দা গ্রাম। আপনাদেরকে গ্রাম উল্লেখ করে একবারে সঠিক ঠিকানাটা দিছি। যদি আপনাদের অনেকে সংকোচ মনে করতে পারেন, সেজন্য ঠিকানা দিছি। এবং এই যে আমার পাশে আছেন কামাল ভাই, তিনি কিন্তু আমার 20 বছরের পরিচিত বন্ধু। আসলে আপনারা সে যাচাইও করতে পারবেন। অনেকে দেখলে, অনেক ইউটিউবার হয়তো আমার ভিডিও দেখার পর ঠিকানা নিয়ে আসার চেষ্টা করবেন, হয়তো ফোন নাম্বার আমি দেবো না কারো, যেহেতু এটা ঝামেলা। আপনারা এই ঠিকানায় চলে আসবেন, নরসিংদী জেলার মনোহরদী থানার এখানে পাশে একটা বাজার আছে মুন্সি বাজার। আপনারা মুন্সি বাজার গিয়ে বলবেন যে রথের কান্দা যাবো কোন জায়গায়। তা মুন্সি বাজারের পাশেই কিন্তু রথের কান্দা, এই রথের কান্দা গ্রাম গোতাশিয়া ইউনিয়ন পড়ছে। এখানে আসলে আপনারা এই কলা বাগানটা দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।